हर हर महादेव। 10 तारीख 11 तारीख আজকের 12 তারিখ সেই মহেন্দ্র যোগ। আজকের হচ্ছে মাঘী পূর্ণিমা। আমরা যাচ্ছি মাঘী পূর্ণিমায় অমৃত স্নান করতে, যার জন্য এত অপেক্ষা, এত কষ্ট করে আসা। সেই স্নান আজকের আমরা এখন সারবো। চলুন আপনাদের সবকিছু দেখাবো। আর আমার স্নান করার সাথে সাথে আপনারাও স্নান করবেন। যারা আমার ক্যামেরার ওপারে আছেন, আমার ভিডিওটা যারা দেখবেন, তারাও কিন্তু স্নান করবেন। আমি তাদেরকেও স্নানের ব্যবস্থা করে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে। চলুন আবার দেখা হবে সেই মহেন্দ্র যোগে। গুড মর্নিং। আজকের সেই মহেন্দ্র যোগে যাত্রা শুরু করেছি। ত্রিবেণী সঙ্গমে চান করব বলে এসেছি। আর আপনাদেরকেও সেই স্নানের ভাগীদার করাবো। আজকে 12 তারিখ সকাল, চতুর্দিকে রোদ ঝলমল করছে, এত সুন্দর লাগছে যা বলার কথা নয়। আপনাদের সবকিছু দেখাবো বলে প্রতিকার করেছি, কিন্তু কতটা দেখাতে পারবো আমি জানি না। এখনো পর্যন্ত তো শুনছি যেতে দিচ্ছে, দেখি। আজকের এই মাঘী পূর্ণিমার পুণ্য স্নান কালকে রাত্রির 6টা 25 থেকে পড়েছে। আজকের প্রায় 7টা 25 পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে সবাই স্নান করতে পারবে। তো এখন সবে 7টা 7:30 বাজে, কোনো অসুবিধা নেই। আমরা অনেক টাইমেই যাচ্ছি, দেখি স্নান তো করতেই পারবো। আজকে সঙ্গমে যাব। সঙ্গমের পথে অনেক পুণ্যার্থীরা চলে এসেছে। তারা সকালবেলা ভোরবেলা স্নান সেরেছে। আমরা আর ভোরবেলা যাইনি, কারণ যেহেতু রাত্রির 7টা পর্যন্ত আছে, তাড়াহুড়ো করে আর সঙ্গমে যাইনি। এখন যাচ্ছি, 7টা 8টা বাজে। দেখি কতক্ষণে পৌঁছাবো সঙ্গম ঘাট। केंद्र पर सूचित करें। पिस्ता देवी उम्र 65 सेक्टर 8 के निकटतम खोए हुए हैं। यदि मिले तो कृपया निकटतम खोया पाया केंद्र पर सूचित करें। गीता देवी उम्र 45 कृपया निकटतम खोया पाया केंद्र पर सूचित करें। দেখুন কত লোক এসেছে আজকের এই পুণ্য স্নানের জন্য। প্রচুর লোক চলে এসেছে। আমি নিজেকে নিজে খুব ধন্য মনে করছি যে এই মহেন্দ্র যোগে আসতে পেরে, এই অমৃত স্নানের ভাগীদার হয়ে। সত্যি করে কথা, এই পুণ্যতিথিতে প্রয়াগরাজ স্নানের কি মহত্ব আমরা শ্রবণ করব। যখন যুধিষ্ঠির মহারাজ রাজ সিংহাসনে বসলেন, কিন্তু হস্তিনাপুরের রাজা হওয়া সত্ত্বেও তার যা পূর্বকৃত, অর্থাৎ কুরুক্ষেত্রে যা হয়েছিল, এর ফলে বহু প্রাণগত হয়েছিলেন। সেই কারণে যুধিষ্ঠির মহারাজ অনুশোচনা বোধ করেছিলেন। তিনি মনে মনে ভাবছিলেন, আমি রাজা হয়ে কি লাভ হলো? এই রাজ্যে পদে অভিষিক্ত হওয়ার জন্য আমরা 5 ভাই বেঁচে রয়েছি, কিন্তু বাকিদের আমরা হারিয়েছি। এই কারণে তিনি অনুশোচনা বোধ করেছিলেন। সেই সময় মার্কাণ্ডীয় ঋষি বুঝতে পেরেছিলেন এবং সে এখানে এসে প্রয়াগরাজে স্নানের কারণ ও মহত্ব বর্ণনা করেছিলেন। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন উল্লেখ আছে, যেমন মৎস্যপুরাণ 104 থেকে 110 অধ্যায়, পদ্মপুরাণে স্বর্গীয় খণ্ডে 40 থেকে 48 অধ্যায়, কুর্মপুরাণ
35 থেকে 38 অধ্যায়ে এই সম্পর্কে বর্ণনা প্রদান করা হয়েছে। মৎস্য পুরাণে বলা হয়েছে প্রয়াগরাজে স্নান করলে লোকের স্বর্গপ্রাপ্ত হয়, তাদের আর পুনর্জন্ম হয় না। স্বয়ং ব্রহ্মা ও দেবগণ তাদের রক্ষা করে। একই কথা বলা হয়েছে প্রয়াগের নাম শ্রবণ করলে বা কীর্তন করলে এবং প্রয়াগ জলে স্নান করলে বা মৃত্তিকা যদি কেউ দেহে লেপন করে সর্বপ্রকার পাপ থেকে মুক্তি লাভ করে। আবার একথাও বলা হয়েছে কেউ যদি প্রয়াগে অবগ্রহণ করে তার জল পান করে তবে সে তার সপ্তকুল প্রবৃত্ত করতে পারে। মৎস্য পুরাণে উল্লেখ রয়েছে 6,10,000 তীর্থ প্রয়াগে সন্নিহিত রয়েছেন। স্বর্গ মর্ত্য পাতাল সমগ্র জগতের সমগ্র তীর্থ এখানে এসে যে সব তিথিগুলিতে স্নান রয়েছে সেই সব তিথিতে বিরাজ থাকে এই তীর্থে। মৎস্য পুরাণে আবার একথা বলা রয়েছে কোনো ব্যক্তি স্বাভাবিকভাবে এখানে প্রাণত্যাগ করেন সহস্র কোটি বছর সে স্বর্গসুখ ভোগ করবে। শত সহস্র গ্রদান করলে যে ফল লাভ হয়, মাঘ মাসে প্রয়াগে মাত্র 3 দিন স্নান করলে সে ফল লাভ করতে পারে। যে কারণে প্রতি বছর মাঘ মাসে প্রয়াগে মাঘ মেলা হয়। অনেক পুণ্যার্থীরা এই সময় এসে স্নান করে প্রয়াগে। এটি প্রতি বছরেই হয়ে থাকে। যদি প্রয়াগরাজে কেউ প্রবেশ করার জন্য প্রতি পদে পদে সে অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হন। এক কথায় এই পুণ্য যোগ হলো মানুষের জীবনে সমগ্র পাপ থেকে মুক্তির এক যোগ। অর্থাৎ আমরা কেউ পাপ পুণ্যকে দেখতে পাই না, পাপ পুণ্য আমাদের জীবনে আছে। কিন্তু একটা কথা আমাদের সবসময় বুঝতে হবে যে আমি যদি পরিকল্পনা করে কাকে হত্যা করি, কাউকে বিপদে ফেলি, কারোর ক্ষতি করি, তাহলে আমার মনে হয় এই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে তার পাপ পুরো ক্ষয় হয়ে যাবে, এটা কিন্তু নয়। যদি আমি অজান্তে কারোর কিছু করে ফেলি বা আমি অজান্তে কিছু পাপ করে ফেলি, হয়তো সেই পাপ এই মা গঙ্গা নিয়ে নেবে, অর্থাৎ তোমার মাথার উপর থেকে ধুয়ে যাবে। এটা আমার বিশ্বাস ব্যক্তিগত। তাই মা গঙ্গার কাছে এটাই প্রার্থনা করব, হে মা গঙ্গা, আমি এবং আমার পরিবার এবং প্রত্যেকে যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানুষে মানুষে ভেদাভেদ যেন মুছে যায়। মা, এই প্রার্থনা করি মাগো তোমার কাছে, তুমি সবাইকে ভালো রেখো। যে 6টি অমৃত যোগ রয়েছে, প্রত্যেকটা অমৃত যোগে দেখুন ওই যে এরোপ্লেন থেকে ফুল ছড়ানো হয় এই ত্রিবেণী সঙ্গমে। দেখুন দূর থেকে দেখা যাচ্ছে যে প্লেনে ফুল ছড়াচ্ছে। এক পুণ্যার্থী আমার ক্যামেরায় বন্দি হয়ে কোনটা गंगा যমুনা বুঝিয়ে দিচ্ছে। वो जमुना जी उधर से आ रही है, सामने दिख रहा है। उस पर नैनी रेलवे स्टेशन है, उस पर नैनी है। इधर जाएंगे तो झूसी रेलवे स्टेशन, इधर जाएंगे तो संगम प्रयागराज। উনি বেনারস থেকে আগত। আমাকে ভিডিও করতে দেখে খুব ইন্টারেস্টেড হয়ে উনি আমাকে বোঝাতে শুরু করে দিয়েছে যে কোনটা গঙ্গা কোনটা যমুনা। যাকে আমি ওনার থেকেও জানলাম। উনি আমাদের বয়োজ্যেষ্ঠ এবং একজন পুরোহিত মানুষ, আমাকে যে বুঝিয়ে দিচ্ছে আমি খুব খুশি হয়ে সেটি শুনলাম। কোটি কোটি পুণ্যার্থীদের আগমনের জন্য 1 নম্বর পিপাপুল থেকে এপারে আসতে দিচ্ছিল, আবার 18-20 নম্বর পিপাপুল থেকে ওপারে যেতে দিচ্ছিল। 18 নম্বর পিপাপুল থেকে দেখো কত সুন্দর লাগছে আজকে গঙ্গা, খুব সুন্দর লাগছে। 1 নম্বর পিপাপুল থেকে হাঁটতে হাঁটতে 18 নম্বর এসেছি, অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছি। এসেছি ত্রিবেণীতেই স্নান করব, এটাই একটা প্রতিজ্ঞা আমার। যতই যাই কিছু হোক ত্রিবেণী সঙ্গমে গিয়েই স্নান করব। তাই এত কষ্ট করে 18 নম্বর পিপাপুলে চলে এসেছি সকালবেলা হাঁটতে হাঁটতে। কারণ আমার এত যে কষ্ট এখানে আসার জন্য, সেটা মা গঙ্গার কাছে আমি বলবো যে মা, এত কষ্ট করে এসেছি, তুমি আমায় সকল ক্ষমা করে দাও। আমার যদি কিছু করে থাকি ভুল, তুমি ক্ষমা করে দাও মা।
দেখুন সবাই আজকে মাঘী পূর্ণিমার দিনকে স্নান করছে। আমি 18 নম্বর পিপাপুল থেকে আসতে দিচ্ছি আর কি। অনেকটা হাঁটতে হয়, যাদের হাঁটার মানসিকতা আছে তারা হাঁটতে পারবে, আর যারা একদম খুঁড়ে মনে হয় বাড়িতে শুয়ে বসে থাকে সব সময়, তারা কখনোই কুম্ভ মেলায় এসে কিছু করতে পারবে না। তাদের আসা না আসা একই সমান, কারণ হাঁটতে হবে, হেঁটে হেঁটেই তোমাকে সব জায়গায় যেতে হবে। কারণ এত ভিড়ের মধ্যে যদি তোমরা চাও যে আমি হাঁটবো না, তাহলে কিন্তু কখনোই হবে না। দেখো এখানে সবাই যেমন স্নান করছে, আমি দেখিয়ে দিই। এসব 18 নম্বর পিপাপুলের কাছে সবাই স্নান করে নিচ্ছে। এটা হচ্ছে গঙ্গা। কি করবে, সবাই তো আর সঙ্গমে পৌঁছাতে পারছে না, তাই জন্য এখানেই স্নান করে নিচ্ছে। কিন্তু আমি যাব, সঙ্গমে যাব আর আপনাদের দেখাবো সব। দেখো কত ভিড়, প্রচুর ভিড়। তো ভিড়, এইসব গুলো ধারে ধারে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে গঙ্গা। এখানে যারা যারা গঙ্গা স্নান করবে তারা গঙ্গা স্নান করতে পারো। আজকের মাঘী পূর্ণিমা, আজকের গঙ্গা স্নানে পুণ্য লাভ আছে যেখানেই স্নান করো। কারণ ত্রিবেণী সঙ্গমে গঙ্গা, যমুনা, সরস্বতী এক জায়গায় মিলিত হয়েছে, সেটাও যেমন পবিত্র আর তেমন গঙ্গাও পবিত্র। যেখানে ইচ্ছা আপনারা স্নান করতে পারেন, এতে কোনো খারাপ কিছু না, সবই পুণ্য, সবই জল একই সঙ্গে মিশে গেছে, সবই ত্রিবেণীর জল। মনটাকে ঠিক রাখতে হবে, তবেই সবকিছু হবে। মনটা যদি আমার ঠিক থাকে তাহলে সবকিছুই গঙ্গা। বলে না, মন যদি চাঙ্গা থাকে তবেই গঙ্গা। তো এই কথাটা একদম ঠিক। এত কষ্ট করতে করতে আসছি, দেখুন আর কিছুদিন পরে এইসব জায়গাগুলো কি হবে, হ্যাঁ, আর কেউই থাকবে না, পুরো একদম ফাঁকা হয়ে যাবে। এই দেখুন উটে চড়ছে, রাজস্থানে উটে উটে গাড়িতে চড়বে বলে সব। এই দেখুন সব বালি নিয়ে কি বানাচ্ছে। আঠারো নম্বর পিপাপুল থেকে নেমে কিছুটা দূর হেঁটে এসেছি। এখন সঙ্গমে পৌঁছাতে অনেক দূর, প্রায় মিনিমাম 1 ঘন্টা হাঁটতে হবে, তবে তুমি সঙ্গমে পৌঁছাতে পারবে 18 নম্বর পিপাপুল থেকে। তো এইবারে হাঁটতেই চলেছি, হাঁটছি। আর যারা এতটা দূর না পৌঁছাতে পেরেছেন, তারা এই যে সামনে গঙ্গা, এই গঙ্গায় স্নান করে নিচ্ছে। কি করবে, অত দূর হেঁটে যাওয়া তো মুশকিল, আর এখান থেকে কোনো রকম যোগে কোনো রকম গাড়ি বা কিছুই পাবে না, একদম হেঁটেই যেতে হবে। তো সবাই না পারলে তো এখানেই স্নান করে নিচ্ছে, আর কি করবে, সবই তো সঙ্গমেরই জল। তাই দেখুন এত ভিড় হয়েছে এই সব জায়গাগুলোতে, এখানকারও অনেক মানুষ স্নান করছে। কিন্তু আমার একটাই প্রতীক্ষা যে আমি এসেছি, আমি কিন্তু সঙ্গমেই চান করব, তাই সঙ্গমেই যাচ্ছি। 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার পর আর একটা যোগ বাকি আছে, সেটা হচ্ছে মহাশিবরাত্রি, 26 তারিখ। তো আপনারা যারা এই সময়টার মধ্যে আসতে চাইছেন, আসতেই পারেন, কিন্তু তবে হ্যাঁ, এলে কিন্তু সঙ্গমেই চান করবেন। কারণ এই প্রতিজ্ঞা নিয়েই বাড়ি থেকে আসুন যে আমরা যাচ্ছি সঙ্গমে চান করব। আর একটা ব্যাপার হলো কি, যত সময় শেষ হয়ে আসছে তত কিন্তু আখাড়াগুলোকে খুলে ফেলছে, অনেক সাধু সন্তরা বাড়ি ফিরে যাচ্ছে, অনেক মানুষও বাড়ি ফিরে যাচ্ছে। তো মানুষের সমাগমটাও আস্তে আস্তে কমতে শুরু করেছে। আগে যেরকম এত সমাগম ছিল, এখন কিন্তু অনেক সমাগম কম, তো সেই তুলনায় কম। তো আপনারা চেষ্টা করুন এই সময় যারা পুণ্য অর্জন করতে চান, অর্থাৎ গঙ্গা স্নান, ত্রিবেণী স্নান করে 144 বছর পর যে মহাতিথি বা যে পুণ্য তা এসেছে আমাদের সুযোগ। তো রাস্তা ঘোরাচ্ছে না আজকে 12 তারিখ মাঘী পূর্ণিমা স্নান, প্রচুর রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। তো কষ্ট, বাপরে বাপ। সুযোগ আর কোনোদিন আসবে না,
কারণ আমরাও আর 144 বছর বাঁচবো না, বা আমার পরবর্তী যে জেনারেশন আছে তারাও বাঁচবে না। তো এই সুযোগটা পেয়েছি, আমরা নিজেরা নিজেদের মনে করতে পারি খুব ভাগ্যবান যে আমরা সুযোগ পেয়েছি। আর আমি প্রথমেই বলেছিলাম যে আমার সাথে যারা যাবেন তারা এই গঙ্গা স্নানের পুণ্য অর্জন করবেন, আপনারাও স্নান করবেন। এই কথাটা অতীব সত্য। আপনারা যারা দর্শন করছেন আমার এই ভিডিও, তারা কিন্তু একদম অতি অবশ্যই গঙ্গা স্নানের পুণ্য লাভ করবেন। আমি এই প্রার্থনা করেছি মা গঙ্গার কাছে প্রত্যেকের জন্য, যারা আসতে পারিনি এবং যারা যেতে পারিনি। দেখুন আমি সঙ্গমে প্রায় পৌঁছে গেছি, একদম সঙ্গমের কাছেই। সেখান থেকে দেখুন কত লোক। এবারে সঙ্গমে ঢুকছি আস্তে আস্তে, যত এগিয়ে আসছি তত যেন লোকের ঢল। দেখুন খুব ক্লান্ত হয়ে গেছি এত রোদ্দুরে হেঁটে। এরপরে পুণ্য অমৃত স্নানে যোগ দেব। আসলে ব্যাপারটা হয়েছিল কি, আমার হাতে 4-5টা বোতল ছিল জলের, জল তুলবো, এবং আমি একাই গিয়েছিলাম সেখানে স্নান করতে। অনেকটা রাস্তা তো, আমার সাথে আর কেউ যায়নি। তো আমি জুতোটা রেখে যেই জলটি ভরতে চাই, এসে দেখি আর আমার জুতোটি নেই। তাই চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছি, ভাবছি যাকগে যা হওয়ার হবে। তো এইভাবে আমি একটা ট্রানজেস্ট করে জলগুলোকে রেখে আবার স্নান করতে নামি। একেবারে সঙ্গমে চলেই এসেছি। এবার এখানেই আমি একটা জায়গায় আমার হাতে ভর্তি করা বোতলগুলো রাখবো, রেখে এবার আমি স্নান করতে নামবো। দেখুন এই যে এটা হচ্ছে সঙ্গম, একেবারে পুরো সঙ্গমে সব লোকেরা স্নান করছে। দেখুন যত দূর আপনার চোখ যাবে দেখবেন মানুষ আর মানুষ, কত লোক, লক্ষ লক্ষ লোক স্নান করছে, পুণ্য লাভ করছে 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন। আমিও সেখানে তার ভাগিদার হব। এইবারে দেখতে পাবেন আপনি, আমিও স্নান করছি। এটাই হলো মেন সঙ্গম। এই সঙ্গমে এসে সব পুণ্যার্থীরা স্নান করছে একে একে। এই যে দেখুন আমিও ডুবকি লাগাচ্ছি। হে মা গঙ্গা, যারা আসতে পারেনি, যারা ক্যামেরার ওপারে আছে এবং বিশ্বের কোনায় কোনায় যত কোটি কোটি জীব আছে, সবার জন্য আমি মঙ্গল প্রার্থনা করছি। মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, শান্তিতে রেখো, সবাই যেন ভালো থাকে মা, এই প্রার্থনা করলাম। আপনারা স্নান করলেন তো আমার সঙ্গে? ঠিক তাই তো। এবারে আমার স্নান করা হয়ে গেছে, আমি উঠে আসছি। উঠে এসে জামা কাপড় ছেড়ে নিয়ে এবারে আবার সেই রওনা দেব আমি যেখানে আছি সেই জায়গায়। তাহলে কেমন লাগলো আমার ভিডিওটি আপনারা কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবই আমার জীবনে পথ চলার অনুপ্রেরণা জাগাবে। চলুন এবারে আমি ফিরে আসছি 1 নম্বর পিপাপুল থেকে। আমি যে সেক্টরে আছি সেই সেক্টরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর একটা কমেন্ট আর লাইকের আশায় থাকবো। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই শেষ করলাম। নমস্কার।